হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম কোড। আজকে আমরা কি করব? আজকে আমরা আবার করব ইনভার্টেড হাফ পিরামিড। তো আগের ভিডিওতে আমরা কি করেছিলাম? একটা অন্য মেথডে করেছিলাম। আজকে আমরা কি করব? আজকেও আমরা আরেকটা অন্য মেথডে করব, রাইট? তো আমাদের ডায়াগ্রাম রেডি আছে। আমরা এখানে চেঞ্জ হবে শুধু ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে। তো চলো আমরা দেখে নিই ইনিশিয়ালাইজেশনটা কি হয়। ফার্স্টে রো কে ইনিশিয়ালাইজ করছি, আই কে। আমরা আগের ভিডিওতে কি করেছিলাম? ইনিশিয়ালাইজ করেছিলাম 1 2 3 4 হিসাবে। এবার আমরা ইনিশিয়ালাইজ করব 4 3 2 1 এই হিসেবে। এবং যেটাকে আমরা ইনিশিয়ালাইজ 1 2 3 4 এটাকে যেমন সোজা রেখেছিলাম সেরকমই রাখবো, শুধুমাত্র আমরা রিভার্স করে দিলাম এই আইটাকে। তোমরা এরকম করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা এবার রিলেশনটা বিল্ড করে নিই। তো ফার্স্টে উই হ্যাভ টু বিল্ড দ্য রিলেশনশিপ ইন দিস বোর্ড, নট রিয়েল লাইফ। ওকে, তো চলো রিলেশন বিল্ড। স্টার মানি হচ্ছে যে জে, তোমাদেরকে আয়ের সঙ্গে স্টারের, অর্থাৎ জে এর স্টার মানি জে, জে মানি স্টার। তাহলে আয়ের সঙ্গে স্টারের রিলেশনটা তোমাদেরকে ফার্স্টে বিল্ড করতে হবে, রাইট? তো আয়ের ভ্যালু ফার্স্টে কত আছে? 4, তারপর আছে 3, তারপর আছে 2, তারপর আছে 1। আয়ের ভ্যালু যখন 4, স্টার কটা আছে? স্টারও আছে 4টে। যখন আয়ের ভ্যালু 3, স্টার কটা আছে? 3টে। আয়ের ভ্যালু যখন 2, স্টার কটা আছে? 2টো। আয়ের ভ্যালু যখন 1, স্টার কটা আছে? একটা। তাহলে আলটিমেট দেখো, তোমরা যদি দেখো স্টারের ভ্যালু যা আয়ের ভ্যালু তাই, মানে আয়ের ভ্যালু যখন 4 হচ্ছে তখন স্টারের ভ্যালুও 4, যখন আয়ের ভ্যালু 3 হচ্ছে তখন স্টারের ভ্যালু 3 হচ্ছে, যখন 1 হচ্ছে তখন 1 হচ্ছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? অর্থাৎ রিলেশনটা হচ্ছে ইকুয়াল টু আই, আয়ের সঙ্গে সমান হচ্ছে, রাইট? তাহলে আয়ের সঙ্গে যদি সমান হয়, আমরা কি বলেছিলাম? আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে যখন ইনিশিয়ালাইজেশন 0 থেকে হবে তখন আমরা এখানে যে রিলেশনটা বিল্ড করছি ওই রিলেশনটা জে লেস দেন হবে, জে লেস দেন ওই রিলেশনটা। কিন্তু যখন আমরা ইনিশিয়ালাইজেশন 1 থেকে করব, যে 0 বাদে যখন অন্য কিছু থেকে করব, যখন 1 থেকে করব, তখন আমাদের কি হবে? তখন আমরা এখানে যে রিলেশনটা পাচ্ছি, যে রিলেশনটা আমরা বিল্ড করছি, যে লেস দেন ইকুয়াল টু এই রিলেশনটা লিখতে হবে। 0 ক্ষেত্রে অনলি লেস দেন, অ্যান্ড যখন 1 হচ্ছে তখন লেস দেন ইকুয়াল টু, রাইট? এটা কোনো লিখিত নিয়ম নয়, এটা জাস্ট একটা অবজারভেশন, তোমাদের সুবিধার্থে এটা বলছে। এটা মনে রাখতে সুবিধা হবে, সব ক্ষেত্রে হবে এটা আমি একবারই বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হবে। তো এখানে আমরা কি করব? লেস দেন ইকুয়াল টু আই করবো, রাইট? তো এখানে বলবে যে 1 থেকে তো ইনিশিয়ালাইজ হয় নাই, আরে রিভার্সে হয়েছে, তো 1 এ তো শেষ হয়েছে, 1 থেকে ইনিশিয়ালাইজ বা 1 এ শেষ এরকম হলেই হবে। অর্থাৎ 0 থেকে তো ইনিশিয়ালাইজ হয় নাই। তোমরা এটাকেই যদি ঘুরিয়ে দাও কি হচ্ছে? 1 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে। আবার এটাই নেই, যদি এটাকেই যদি রাখো তাহলে কি 0 তে তো শেষ হয় নাই, শেষ হচ্ছে 1 এ, রাইট? তো চলো আমরা আমাদের কোডটা লিখি। তো ফার্স্টেই আমাদের লিখতে হবে ফর লুপ ইনসার্ট ইন্ট আই। আই কে কোথা থেকে ইনিশিয়ালাইজ করব? আই কে আমরা ইনিশিয়ালাইজ করব হচ্ছে যে 4 থেকে, রাইট? 4। আই এর কন্ডিশন কি? আই এর কন্ডিশন হচ্ছে যে 4 থেকে আমরা আই কে কোথায় নিয়ে যাব? 4 থেকে আই কে আমরা নিয়ে যাব হচ্ছে 1 পর্যন্ত, অর্থাৎ 4 4 3 2 1 1 পর্যন্ত আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কন্ডিশনটা কি লিখবো? 1 পর্যন্ত, অর্থাৎ 1 কি? 1 হচ্ছে 0 থেকে বড়, রাইট? তাহলে কন্ডিশন ইজ আই গ্রেটার দেন 0, মানে 1 পর্যন্ত প্রিন্ট করাবো। তাহলে 1 কি? 1 হচ্ছে যে 0 থেকে বড়, সেই জন্য তাহলে আমরা গ্রেটার দেন 0 লিখে দিলাম। এবার আমরা লিখবো যে আই প্লাস প্লাস প্যারেনথেসিস ক্লোজ। না, এখানেই ভুলটা হবে। তোমরা কখনো এটা প্লাস প্লাস করবে না। দেখো প্লাস প্লাস করলে কি হবে? আই কে 4 থেকে ইনিশিয়ালাইজ করছে, আবার যখন রিটার্ন করবে 4টা ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ ভ্যালুটা বাড়বে। তখন 5 হবে, 5 থেকে 6 হবে, 6 থেকে 7 হবে, 7 থেকে 8 হবে। কিন্তু আমরা তো তা করছি না, আমরা কোথায় শেষ করছি? আমরা 1 এ শেষ করছি। অর্থাৎ 4 থেকে 3 হবে, 3 থেকে 2 হবে, 2 থেকে 1 হবে, অর্থাৎ নামছে, অর্থাৎ ডিক্রিমেন্ট হচ্ছে, ভ্যালু ডিক্রিজ হচ্ছে। তার মানে আমাদের এখানে মাইনাস করতে হবে, অর্থাৎ ভ্যালুটাকে মাইনাস, অর্থাৎ 1 1 করে আমরা আগে যোগ করছিলাম, এখানে 1 করে কি বলবো বিয়োগ করতে হবে। ওকে, তো চলো আমাদের প্যারেনথেসিস ক্লোজ, আমাদের কার্লি ব্রেসেস স্টার্ট, এর মধ্যে আমরা ফর লুপ লিখছি, ইনার লুপ সরি, ইন্ট যে কে ইনিশিয়ালাইজ কোথা থেকে হচ্ছে? এটা নর্মাল 1, এবং কোথা পর্যন্ত যাবে না, সরি, এখানে কন্ডিশনটা কি হবে? যেটা বললাম তোমাদেরকে, যখন 0 থাকবে না, যখন আই থেকে ইনিশিয়ালাইজ হবে বা আই শেষ হবে, তখন এই কন্ডিশনটার সঙ্গে এখানে যে রিলেশনটা হবে লেস দেন ইকুয়াল টু, সেই রিলেশনটা লিখবে। তাহলে লেস দেন ইকুয়াল টু আই, এবং জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, কারণ এখানে জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, কারণ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 হচ্ছে, 4 থেকে 3 4, 3 থেকে 2, 2 থেকে 1 তো হয় না, এখানে ইনক্রিজ হচ্ছে, সেহেতু আমরা এখানে জে প্লাস প্লাস লিখলাম, রাইট? তো এখানে আমাদের কার্লি ব্রেসেস স্টার্ট, printf স্টার সেমিকোলন,
অ্যান্ড রোগুলোকে নিচে নিচে প্রিন্ট করার জন্য আমরা নেক্সট লাইন ক্যারেক্টার ইউজ করব। নেক্সট লাইন ক্যারেক্টার ইজ \n কার্লি ব্রেসেস এন। ওকে, তো চলো আমরা এবার দেখে নিই হোল কোডটা, পুরো কোডটা কিভাবে রান করছে, কিভাবে এক্সিকিউট হচ্ছে। চলো, তো ফার্স্টে আই এর ভ্যালু কত আছে, 4 আছে। আই এর ভ্যালু হয়ে আছে এখন 4, রাইট? তাহলে কন্ডিশন চেক হবে, 4 কি 0 থেকে বড়? ইয়েস, 4 ইজ গ্রেটার দেন 0, ইট উইল এন্টার হিয়ার। এবার আই এর জে এর ভ্যালু হয়ে আছে 1, কন্ডিশন চেক হবে যে 1 কি 4 এর থেকে ছোট বা 4 এর সমান? 1 4 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ স্টার প্রিন্ট করবে। আবার রিটার্ন করলো, জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো, জে হলো যে 2, তাহলে কন্ডিশন চেক হবে 2 কি 4 এর থেকে ছোট বা 4 এর সমান? 2 4 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এগেন এক্সিকিউট দিস লাইন, তাহলে আবার একটা স্টার প্রিন্ট হলো, রাইট? ইট উইল রিটার্ন হেয়ার অ্যান্ড ইনক্রিমেন্ট দিস ভ্যালু, অর্থাৎ 3 হলো। এখানে কন্ডিশন চেক হবে 3 কি 4 এর থেকে ছোট বা 4 এর সমান? 3 4 এর থেকে ছোট, তাহলে এখানে প্রোগ্রেস করলো এবং এই লাইনটাকে এক্সিকিউট করলো, অর্থাৎ স্টার প্রিন্ট করলো। ইট উইল রিটার্ন হেয়ার অ্যান্ড ইনক্রিজ জেস ভ্যালু, জে ইজ নাও 4। এবার কন্ডিশন চেক হচ্ছে 4 কি 4 এর সমান বা 4 এর থেকে ছোট? 4 4 এর সমান, তাহলে কন্ডিশন ইজ ট্রু, অর্থাৎ আই এর ভ্যালু এখন 4 আর জে এর ভ্যালু এখন 4, তাহলে 4 কি 4 এর সমান বা 4 এর থেকে ছোট? 4 4 এর সমান, তাহলে কন্ডিশন ইজ নাও ট্রু। ইট উইল এন্টার ইন দিস লাইন অ্যান্ড এক্সিকিউট দিস লাইন। ওকে, তো এক্সিকিউট দিস লাইন, একটা স্টার প্রিন্ট করে দেবে। এরপর রিটার্ন করবে এখানে জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো, 5 হলো। তাহলে 5 কি 4 এর থেকে ছোট বা 5 কি 4 এর সঙ্গে সমান? নো, 5 is greater than 4 and not equal, right? তাহলে condition is false, it will exit from this loop and it is now here. তো print if next line character, অর্থাৎ নেক্সট লাইনে চলে এলো। এইখান থেকে আবার রিটার্ন করলো, এই যে কন্ডিশনের এখানে চলে এলো যেখান থেকে শেষ করেছিল। এবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ মাইনাস মাইনাস, মানে সরি ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ মাইনাস মাইনাস। অর্থাৎ আই এর ভ্যালু এতদিন তো ছিল যোগ হচ্ছিল, এক করে যোগ হচ্ছিল, এবার 1 করে বিয়োগ হবে, তাহলে 4 থেকে হয়ে গেল 3। ওকে, কন্ডিশন চেক হবে 3 কি 0 থেকে বড়? হ্যাঁ, 3 0 থেকে বড়, তাহলে এটা এন্টার করলো এখানে। জে এর ভ্যালু হয়ে আছে 1, এবার 1 কি এখন আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 3, রাইট? তাহলে আই এর ভ্যালু যদি 3 হয়, আই এর ভ্যালু 3, তাহলে এখন জে এর ভ্যালু হচ্ছে 1। 1 কি 3 এর থেকে ছোট? হ্যাঁ, 1 3 এর থেকে ছোট, তাহলে ইট উইল এন্টার ইন দিস লাইন অ্যান্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ প্রিন্ট স্টার্ট করে দেবে। ইট উইল রিটার্ন হেয়ার, তাহলে ইনক্রিমেন্ট হলো একটা ভ্যালু। এবার কন্ডিশন চেক হবে 2 কি 3 এর থেকে ছোট বা সমান? 2 3 এর থেকে ছোট, কন্ডিশন ইজ ড্যাম ট্রু, ইট উইল এক্সিকিউট দিস লাইন এগেন, অর্থাৎ একটা স্টার আবার প্রিন্ট করলো। ইট উইল রিটার্ন হেয়ার অ্যান্ড ইনক্রিমেন্ট জিএস ভ্যালু, অর্থাৎ 3 হলো। এবার কন্ডিশন চেক হবে আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 3, জে এর ভ্যালু 3, আই এর ভ্যালু 3। তো জে লেস দেন ইকুয়াল টু আই, অর্থাৎ 3 কি 3 এর সমান বা 3 এর থেকে ছোট? 3 3 এর সমান, কন্ডিশন ইজ নাও ট্রু, তাহলে এই লাইনটা আবার এক্সিকিউট করবে, রাইট? ওকে, এবার আবার এখানে রিটার্ন করলো, জে এর ভ্যালু হয়ে গেল যে 4, তাহলে 4 কি 3 এর থেকে ছোট বা 3 এর সমান? না, 4 3 এর থেকে বড়, তাহলে কন্ডিশন ইজ ফলস। নাও ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ অ্যান্ড ইট ইজ নাও হেয়ার। তাহলে নেক্সট লাইনে চলে এলাম, রাইট? তাহলে আবার চলে আসবে যেখানে ছেড়েছিল। আয়ের ভ্যালু এবার ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ আয়ের ভ্যালু 3 থেকে হয়ে গেল যে, আয়ের ভ্যালু 3 থেকে হয়ে গেল 2। কন্ডিশন চেক হবে 2 কি 0 থেকে বড়? হ্যাঁ, 2 0 থেকে বড়, তাহলে এটা নেক্সট লুপে এন্টার করবে। জে এর ভ্যালু হয়ে আছে 1, তাহলে 1, আয়ের ভ্যালু 2, তাহলে 1 কি 2 এর থেকে ছোট? হ্যাঁ, 1 2 এর থেকে ছোট, ইট উইল এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ প্রিন্ট এফ করে দিল। ইট উইল রিটার্ন হিয়ার, জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ 2 হবে। এবার কন্ডিশন চেক হবে আয়ের ভ্যালু 2, জে এর ভ্যালু 2, তাহলে 2 কি 2 এর সমান বা 2 এর থেকে ছোট? 2 2 এর সমান, তাহলে কন্ডিশন এখনো পর্যন্ত ট্রু, তাহলে আবার একটা স্টার প্রিন্ট করবে, রাইট? ওকে, এরপর 2 আর 3 হয়ে যাবে, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে। এবার কন্ডিশন চেক হবে 3 কি 2 এর থেকে ছোট বা 2 এর সমান? 3 তো 2 এর সমানও নয় আর 2 এর থেকে ছোটও নয়, 3 হচ্ছে যে অলওয়েজ গ্রেটার দ্যান 2, রাইট? ওকে, তাহলে কন্ডিশন ইজ ফলস। ওকে, তাহলে এই লুপ থেকে বেরিয়ে আসবে এবং এই লাইনে এলো, তাহলে বলছে প্রিন্ট এফ। ও আচ্ছা, আমাকে পরের লাইনে পাঠিয়ে দিচ্ছ, চলো আমি পরের লাইনে চলে যাই। এই লাইনে চলে এলো, ওকে, অল ফাইন। এবার এখানে চলে আসবে, আয়ের ভ্যালু এবার ইনক্রিমেন্ট হবে আবার, মানে আয়ের ভ্যালু এখন 1 হয়ে গেল। কন্ডিশন চেক হবে 1 কি 0 থেকে বড়? হ্যাঁ, 1 0 থেকে বড়, তাহলে কন্ডিশন ইজ ট্রু এখনো পর্যন্ত। তাহলে এই লুপের মধ্যে প্রবেশ করলে আয়ের ভ্যালু এখন হয়ে আছে, জে এর ভ্যালু হয়ে আছে 1 এবং আয়ের ভ্যালু হয়ে আছে 1। এবার কন্ডিশন চেক হবে 1 কি 1 এর থেকে ছোট বা 1 এর সমান? 1 1 এর থেকে ছোট নয়, কিন্তু 1 এর সমান, তাহলে কন্ডিশন ইজ ট্রু, তাহলে এই লাইনটাকে এক্সিকিউট করবে, অর্থাৎ একটা স্টার প্রিন্ট করাবে। এরপর আবার এটা রিটার্ন করলে এখানে জে এর ভ্যালু হয়ে গেল 2। এবার কন্ডিশন চেক হবে
আই এর ভ্যালু এখন 1, জে এর ভ্যালু 2, তাহলে 2 কি 1 এর থেকে ছোট বা 1 এর সমান না? 2 1 এর থেকে ছোট নয় আর 2 1 এর সমানও নয়। 2 ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, রাইট? তো কন্ডিশন ইজ ফলস। তাহলে এই লাইনটার এক্সিকিউশনে কোনো ব্যাপার এলো না, ডিরেক্ট একবার ওই লুপ থেকে বেরিয়ে চলে এলো এখানে প্রিন্ট এফ নেক্সট লাইন ক্যারেক্টার, অর্থাৎ নেক্সট লাইনে চলে এলো, রাইট? এবার আবার যেখানে ছেড়েছিল সেখানে চলে এলো আয়ের জায়গায়, আয়ের ভ্যালু এবার ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ 1 থেকে হয়ে গেল যে 0। ওকে, এবার কন্ডিশন চেক হবে, 0 কি 0 থেকে বড়? 0 0 কোনোদিন বড় হতে পারে না, 0 হচ্ছে 0 সমান হতে পারে কিন্তু বড় তো নয়, না 0 0 থেকে বড়, না 0 0 থেকে ছোট। এখানে আমাদের কি আছে, আই গ্রেটার দেন 0, আয়ের কারেন্ট ভ্যালু 0, তাহলে 0 কি 0 থেকে বড়? না, 0 0 থেকে বড় নয়, তাহলে কন্ডিশন ইজ নাও ফলস। ওকে, তাহলে আর এখানে এন্টার করার কোনো প্রশ্ন এলো না, সোজা একবারে ডিরেক্ট এখান থেকে আমাদের কোড কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমাদের যে ইনভার্টেড হাফ পিরামিড ছিল সেই ইনভার্টেড হাফ পিরামিডটা আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। এটার সঙ্গে এটাকে যদি তোমরা ম্যাচিং করো, দেখো প্রিন্ট হয়ে গেছে। কিছুই নয়, 3টে মেথড তোমাদেরকে দেখালাম, এই 3টে মেথড থেকে তোমাদের যেটা সুবিধা লাগবে, অর্থাৎ তোমাদের মনে হবে যেটা সহজ সেটাই করবে, এবং 3 রকম ভাবেই করা যায়, প্রত্যেক ক্ষেত্রে সে লজিক সেমই। তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা বারবার বলছি, 0 থাকলে যে অনলি লেস দেন সেই রিলেশন যেটা বিল্ড করছো, আর যখন আই থেকে ইনিশিয়ালাইজ হবে তখন যে রিলেশনটা তোমরা বিল্ড করছো সেটা লেস দেন ইকুয়াল হবে, রাইট? রাইট। তো সব ক্ষেত্রে হবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হবে, এবং এটা কোনো লিখিত মানে কি বলবো স্বতঃসিদ্ধ প্রমাণ বা এরকম কিছু ব্যাপার নয়, এটা জাস্ট একটা অবজারভেশন যেটা তোমাদের হেল্পফুল হবে তোমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও হয় এবং তোমাদের ক্ষেত্রেও আশা করি হবে। তো তোমরা এটা মনে রেখো। এরপরে চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো চলো আমরা ফার্স্টে চলে এসেছি আমাদের ভিএস কোডে। তো আমরা টিউটোরিয়ালের মধ্যে আমাদের ফাইল তৈরি করে নেবো 9.c। ওকে, তাহলে এখানেও আমাদের কি ছিল, এখানে আমাদের প্যাটার্ন ছিল হচ্ছে ইনভার্টেড হাফ পিরামিড। তো ফার্স্ট টাইম এটা কপি করে নিই প্যাটার্নটা। তো চলো এবার আমরা করবো মেন ওয়ান, অর্থাৎ আমরা হেডার ফাইলকে ইনসার্ট করে নিলাম। এরপর আমরা এর মধ্যে ফর লুপ ইনসার্ট করবো, অর্থাৎ আউটার লুপকে। এখানে আমরা আইকে কোথা থেকে ইনিশিয়ালাইজ করেছিলাম, আমরা রোটাকে ইনিশিয়ালাইজ করেছিলাম হচ্ছে 4 থেকে, এবং কত দূর যাবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন 0 অর্থাৎ 1 পর্যন্ত, এবং প্রত্যেকবার আইকে ডিক্রিমেন্ট করতে হবে, কারণ 3 2 1 করে আনতে হবে, নট 6। যদি প্লাস প্লাস করে দিই 5 6 7 8 হয়ে যাবে, কিন্তু আমাদেরকে করতে হবে 4 3 2 1, সেই জন্য মাইনাস মাইনাস অর্থাৎ ডিক্রিমেন্ট। এর মধ্যে আমরা এবার আউটার ফর লুপকে ইনসার্ট করলাম, আমরা এটা করলাম হচ্ছে যে জে, এবং জে কে আমরা কোথা থেকে ইনিশিয়ালাইজ করেছিলাম, জে কে আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম, আর 3টে স্টার চলে এলো, জে কে কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম হচ্ছে যে 1 থেকে, 4 থেকে করি নাই। এবং জে কোথা পর্যন্ত যাবে, এখানে আমরা করেছিলাম হচ্ছে যে লেস দেন ইকুয়াল টু কোথা পর্যন্ত করেছিলাম, আয়ের সঙ্গে সমান হচ্ছিল সব স্টারগুলো, রাইট? তাহলে এই লেস দেন ইকুয়াল টু আই। এবার তোমাদেরকে বলেছিলাম যে 1 থেকে শুরু হলে বা 1-এ শেষ হলে, 0 না হলে, ইনিশিয়ালাইজেশন বা এন্ডিংটা যদি 0 না হয় 1 হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা লেস দেন ইকুয়াল টু লিখবে, আর যদি ইনিশিয়ালাইজেশন 0 হয় সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র লেস দেন লিখবে। তো এখানে যেহেতু ইনিশিয়ালাইজেশন 4 হয়েছে কিন্তু এন্ডিংটা 1 হয়েছে, 0-তে শেষ হয় না, সেহেতু আমরা এখানে লেস দেন ইকুয়াল টু লিখলাম। ওকে, এবার আমরা এর মধ্যে ইনার ফর লুপের মধ্যে আমাদের যেটা কাজ, যে ইনার ফর লুপের কাজই হচ্ছে যে ওখানে যেহেতু স্টার আছে, একটা স্টারটাকে প্রিন্ট করা, এবং ইনার ফর লুপের বাইরে আমরা প্রিন্টে নেক্সট লাইনের নেক্সট রোকে প্রিন্ট করার জন্য আমরা এখানে নেক্সট লাইন ক্যারেক্টার এসকেপ সিকোয়েন্স \n অ্যাড করে দিলাম। এরপর যদি আমরা আমাদের কোডটাকে রান করাই তাহলে দেখতে পাবো যে আমাদের ইনভার্টেড হাফ পিরামিড ইজ নাও রেডি। তো চলো আমাদের কোড একদম পুরো সাকসেসফুল। তো চলো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।